আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। আজকে কালোজাম মিষ্টি বানিয়েছি দুপুরে, তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। সকালবেলা রান্নাবাড়ি শেষ হয়ে গেল, তো ভাবলাম যে এখন সময় আছে, এখন একটু মিষ্টি বানিয়ে নিই। যেহেতু আমার ফ্রিজে দুধ রাখা আছে, রাতের বেঁচে যাওয়া দুধটা ফ্রিজে রেখে দিয়েছি, সেটা দিয়ে কি করব ভাবতে ভাবতে মনে হলো যে একটু মিষ্টি বানাই। তো দোকান থেকে আমি 25 টাকার শুধু সুজি নিয়েছি, ছোট্ট একটা প্যাকেট, আর 25 টাকার গুঁড়ো দুধ, এতটুকুই শুধু কিনতে হয়েছে এই 50 টাকার। আর আমার সামান্য কিছু দুধ ছিল, লিকুইড দুধ, বেঁচে যাওয়া দুধ, তো সেটা দিয়েই আমি এই মিষ্টিগুলো বানিয়ে নিলাম ঝটপট করে। আর আমার কিন্তু পুরো সুজিটা লাগেনি, হাফ সুজি লেগেছে, আর পাউডার দুধটা পুরোটাই দিয়ে দিয়েছি। এই যে দুধ জাল করে নিলাম, এখানে ঘি দিয়ে ভেজে নিয়েছি সুজি। এবার দুধগুলো এই সুজির মধ্যে দিয়ে দিলাম। পুরো দুধটা দেওয়া হয়নি, আমি পরবর্তীতে আবারও দুধ অ্যাড করলাম। একবারে দিয়ে দিলেই মনে হয় বেশি ভালো হতো, কিন্তু অনেক বেশি তাপ আসছিল জন্য আমি হাতটা সরিয়ে নিয়েছিলাম। যাই হোক, এবার দুধটা দিয়ে দিলাম। এবার ভালো করে আস্তে আস্তে নেড়ে নিব যেন কোনো দলা পেকে না থাকে। আর আমি দুধটাকে একদম পুরোপুরি শুকিয়ে নিব। যখন এই চামচের সঙ্গে উঠে আসবে তখনই আমি চুলাটা অফ করে দিব। আর তারপর আমি শিরা বসাবো মিষ্টির জন্য। তো আমি মেপে দেইনি, চিনি বা পানি কোনোটাই মেপে দেইনি, আমার আন্দাজ মতো আমি দিয়েছি। আর বেশিক্ষণ এটা জালও করতে হয়নি, অল্প সময়েই হয়ে গিয়েছে। আর এটা হালকা গরম অবস্থায় আমি এটাকে ভালো করে মথে নিয়েছি। তারপরে আমি বেকিং পাউডার আর পাউডার দুধটা দিয়ে দিয়েছি। আর এবার আমি ভালো করে হাতে গোল গোল শেপ করে নিলাম, আর কয়েকটা লম্বা শেপ করে নিয়েছি। আমার মেয়েটাকে আমি দুধ খাওয়াতে গিয়েছিলাম, ও গরুর দুধ খায়, তো সেটাকেই খাওয়াতে গিয়ে আমার একটু দেরি হয়ে গিয়েছে। তো দেখলাম যে মিষ্টিটা ফেটে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে আমি চুলায় মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবার আমি ভেজে নিব। এটাকে আমি আস্তে আস্তে প্রথমে ঝাঁকিয়ে নিব, আগেই আমি এটাকে খুন্তি বা চামিচ দিয়ে নাড়ব না, ভেঙে যেতে পারে। তারপরে যখন কিছুটা শক্ত হয়ে গেল, তারপরে আমি এটাকে চামিচ দিয়ে নেড়ে নেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি, যাতে সব দিকেই ভালোভাবে লাল রং আসে। তো এই মিষ্টির কালারটা মোটামুটি চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি বাটিতে। এই যে সব মিষ্টি উঠানো শেষ, মিষ্টিগুলো এরকম হয়েছে। আর এবার আমি সেই গরম শিরাটা এই বাটির মধ্যে ঢেলে দিব। আসলে আমি ভেবেছিলাম এভাবেই হয়তো মিষ্টিটা সুন্দর গলে যাবে, কিন্তু পরে দেখলাম যে একটু একটু শক্ত শক্ত আছে। পরবর্তীতে আমি পাতিলের মধ্যে আবারও দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে একটু জাল করেছিলাম। তো তারপর ফুলে ডাবল হয়ে গিয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি, এটা প্রথম অবস্থাকার ভিডিও। তো এটাতেও কিন্তু মোটামুটি মিষ্টিটা হয়ে গিয়েছে। আর শেষ পর্যন্ত কিন্তু অনেক সুন্দর হয়েছিল মিষ্টিটা, সেই ভিডিওটা নেওয়া হয়নি। আসলে এত মজা হয়েছিল যে আমরা সাথে সাথেই সবাই তা খেয়ে ফেলেছি।